আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল আমি আমার ননদকে নিয়ে চলে এসেছি ঢাকা ভার্সিটির মধ্যে। তবে আজকে এসেছিলাম আমি হচ্ছে ইডেন কলেজে, কারণ ইডেন কলেজে ওর হচ্ছে সিট বসেছিল। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তার তো জানেন আমার ননদের কথা। তো ও তো পরীক্ষা দিচ্ছে এবার। তো আমার ননদের জন্য সকলেই কিন্তু দোয়া রাখবেন আপুরা, যেন ও ভালো একটা ভার্সিটিতে একটি ভালো সাবজেক্ট নিয়ে চান্স পেয়ে যায়। যেহেতু সকালবেলা এসেছিলাম, আরহাম কিন্তু ঘুম থেকে উঠেছিল না, ওকে ঘুম থেকে টেনে নিয়ে একদম রেডি করে নিয়ে চলে এসেছিলাম। তো এরপর আমরা একটা মার্কেটের সামনে আমরা একটু বসেছিলাম। আসলে তেমন কোনো জায়গাও ছিল না ওখানে, একদম রোডের সাথে যেহেতু কলেজটি, তো সামনে কোথাও বসবো বা এগুলি কিন্তু আসলে জায়গা ছিল না। এই কারণে আমরা একটা মার্কেটের সামনে এসেছিলাম। তবে আমি একটি রেস্টুরেন্ট খুঁজছিলাম, তবে রেস্টুরেন্ট বা ছোটোখাটো কোনো খাবারের দোকান টোকান তেমন কোনো কিছুই ছিল না। এই কারণে ছোট্ট একটি দোকান থেকে আমি দুধ চা নিয়েছিলাম। তবে একেবারেই পচা ছিল খেতে, আমি খেতে পারিনি, দিয়ে এসেছিলাম আবার। তো ওর পরীক্ষা হওয়ার পর আমরা কিন্তু এই যে আবার বাসায় চলে যাচ্ছি। তো এত বেশি ভিড় ছিল যে মানে ভালোভাবে একটু ভিডিও করব আমার আসলে ভয় করছিল যে ভিডিও করতে করতে যদি আমার ফোনটা কেউ নিয়ে চলে যায় তখন তো আমি ধরতেও পারবো না, আর এই কারণে তেমন একটা ভিডিও করিনি। তো ওকে নিয়ে আসার পর আমি কিন্তু রান্নাবান্না শুরু করেছিলাম। তো রান্নাবান্না করেছিলাম বলতে আমি রান্না সকালে করেই রেখে গিয়েছিলাম, দুপুরে ওগুলি এসে খেয়েছি। আর তারপর আমি যে সন্ধেবেলা থেকে আবার রান্নাবান্না একটু স্টার্ট করছি। তো প্রথমে আমি এখানে আরহামের জন্য আমি দুধ জাল করে নিয়েছি, কারণ আরহাম যেহেতু রেগুলার দুধটা খায়, তো এই কারণে আমি ওকে প্রতিদিনই কিন্তু হরলিক্স দিয়ে আসলে দুধটা দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখুন ডিমের কি অবস্থা, আমি কিন্তু এখানে ডিম অনেকগুলি রেখেছিলাম। তো ফ্রিজে রাখার আগেই কিন্তু হয়েছে কি যে একটা দুটা করে খেতে খেতে আর মাত্র এই অবশিষ্ট এগুলিই রয়েছে। তো এগুলিকে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর এরপর আমি একটু সবজিগুলি কাট করে নেব, আমি তরকারির মধ্যে দেব। এই কারণে আমার ছেলের প্রতিদিনই চিকেনটা দরকার হয়, প্রতিদিনই চিকেন খেতে হয়। আর এই কারণে ওর জন্য অল্প একটু হলেও কিন্তু আমি প্রতিদিনই দেখা যাচ্ছে একটু একটু চিকেন রান্না করার চেষ্টা করি। আর এখন রান্না করছি হচ্ছে আলু দিয়ে একটু চিকেনটা ভুনা ভুনা করে নেব। তো আজকে প্রথমে একটা কথা বলে নিতে চাই আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো সেটি খুব সহজে দেখে নিতে পারবেন। এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি আশা করছি তারাও করে নেবেন। এই শীতের সিজনে যেহেতু টমেটোগুলি অনেক বেশি বেশি পাওয়া যায় আর দামটাও কিন্তু বেশ রিজনেবলের মধ্যে পাওয়া যাচ্ছে, বেশ সস্তাতেই কিন্তু এই টমেটোগুলি কিনে এনেছিল আরহামের বাবা। তো আমি ভাবলাম কি যে একটু টমেটোর একটু চাটনি বা এরকম কিছু একটু টক টক রান্না করি। তো এটা কিন্তু করতে গিয়ে আমি একটু গড়বড় করে ফেলেছিলাম, ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আর এই কারণে অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। তবে ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে কিন্তু এটা খেতে বেশ মজা লাগছিল। আমার অনেক আপুরা কিন্তু এখন শীতের সবজি তারপর অনেক কিছুই যেহেতু এখন অনেক বেশি বেশি পাওয়া যাচ্ছে সবজিগুলি, তো এগুলি কিন্তু অলরেডি তারা ফ্রোজেন করে সারা বছরের জন্য সংরক্ষণ করছেন। তবে আমি দেখুন কি অলসের অলস, আমি কিন্তু এখন পর্যন্ত ওগুলির ধারের কাছেও যাইনি। তবে ইচ্ছা আছে দু একদিনের মধ্যে আমি ওগুলিও একটু ফ্রোজেন করে রাখবো, যেহেতু আমিও এরকম ফ্রোজেন করে রেখে কিন্তু সারা বছর আমি খাই। তো এই কারণে বেশি করে একটু ফ্রোজেন করব। তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কিন্তু সেই ভিডিওগুলি শেয়ার করব। তো এই যে দেখুন এখন কিন্তু লবণ দিতে গিয়ে দেখি যে আমার এই ছোট জারের মধ্যে লবণ শেষ হয়ে গিয়েছে। তো এরপর আমি কিন্তু লবণটিও একটু রিফিল করে নিলাম, আর আরও একটি অকাম করে নিয়েছি। এই যে দেখুন আমি একটা জিনিস রিফিল করব আর সেই জিনিসটা আবার একটু একটু পড়বে না, এটা কিন্তু হয় না। তো অল্প একটু পড়েও গিয়েছিল। তো পরে ওগুলিকে আবার ক্লিন করে নিলাম, মানে একটা কাজ করতে গিয়ে দুইটা কাজও আমি বাড়িয়ে নিলাম। থাম্বনেইল বা হেডলাইন দেখে কিন্তু আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমাদের কিছু একটা চুরি হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। তো সেগুলি নিয়েও ইনশাল্লাহ কথা বলবো। তো এর মধ্যে কিন্তু যে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। পছন্দের জিনিস বা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস যদি হারিয়ে যায় তাহলে কিন্তু অনেক অনেক বেশি কষ্ট লাগে। তো তার মধ্যেই ছিল হচ্ছে এরকমই কিছু একটা ঘটনা আজকে, যেটি আপনাদের সঙ্গে বলতে যাচ্ছি বা শেয়ার করতে যাচ্ছি।
তো হয়েছে কি যে আরহামের ফুপি যে আমাদের বাসাতে কোচিং করতে এসেছিল, তো ও কিন্তু সেই আগস্ট মাসে এসেছে। তো এই পর্যন্ত একবারও কিন্তু ও বাড়ি যায়নি। আমি কিন্তু পরীক্ষার জন্য আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম, তবে ও কিন্তু ঢাকাতেই ছিল। তো এই কারণে ওর একটু বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো এই কারণে আমরা করেছি কি যে ওর মেডিকেলের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ঢাকা ভার্সিটির একটা পরীক্ষা হয়েছিল। তো তারপর হচ্ছে আমরা ভেবেছিলাম যে ঢাকা ভার্সিটির পরীক্ষাটার মাঝে একটা গ্যাপ ছিল, তো এর মধ্যে ও বাড়ি থেকে একটু ঘুরে আসুক। আর ও যেহেতু বলছিল বারবার যে আমি একটু বাড়ি যাব, তো এই কারণে আমরা কিন্তু ওকে একাই পাঠিয়ে দিচ্ছিলাম যে ও গিয়ে ঘুরে আসুক, আবার কিছুদিন পর চলে আসলেই হবে, যেহেতু ওর আরও অনেকগুলি পরীক্ষা রয়েছে। তবে ওকে যে এই একা একা বাড়িতে পাঠানো, এটা যে আসলে ভুল হয়ে যাচ্ছিল এটা তো আমরা কেউই বুঝতে পারছিলাম না। তবে আমরা তো জানছিলাম যে ও তো এখন আসলে বড় হয়ে গিয়েছে, তো গেলে কোনো সমস্যা নেই। আর যেহেতু এখান থেকে আমরা কেউ একজন তুলে দিব, আর ওই পাশ থেকে আবার আমার দেবর এসে ওকে নিয়ে যাবে। তো কিন্তু তবুও আমরা এর মধ্যে আবার কী যে হয়ে গেল, আসলে কি বলবো, একটা বিশাল একটা ঘটনা ঘটে গিয়েছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি আরও কিছু সবজি কেটে নিয়েছি, কারণ আমি ভাজি করব। তো এই ভাজিটা অবশ্য এখন খাওয়ার জন্য করছি না, দেখা যাচ্ছে এখন অল্প একটু খাবো। আর সকালে ভাজি করছি, যে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই ভাজিটি কিন্তু আমাদের বাসাতে খুবই চলে। আরহামের বাবা, আমি এবং আরহাম তিনজনই কিন্তু আমরা এই সবজির যেটা ভাজি করে, মানে মিক্সড ভাজি যেটি, সেটি কিন্তু আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। তো হয়েছে কি, এবার আসি ঘটনা বলতে। আরহামের বাবার বেশ কিছুদিন হলো ট্রেনিং চলছে, তো এই কারণে ও কিন্তু সময় পাচ্ছে না। যেমন ওকে ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম, কারণ আরহামের বাবা কিন্তু সেই ছুটি, মানে ছুটি বলতে কি, ও যেহেতু ট্রেনিং চলছে, তো এই কারণে ও আসলে সময় দিতে পারছে না। তো এই কারণে আমি আবার করেছি কি যে ও যখন চলে যাবে তখন স্টেশনে কিন্তু আমি ওকে তুলে দিতে গিয়েছিলাম, আমি আর আরহাম। ট্রেনে তো লাগেজ রাখার জন্য ওপরে কিন্তু স্পেস করা আছে, তো আমরা কিন্তু ওইখানেই আরহামের ফুপির ব্যাগটা উঠিয়ে দিয়ে আসি, মানে যেটা ওর কাপড়ের ব্যাগটা। তো ওটা বেশ, ব্যাগটাও অনেক বেশি সুন্দর, ওর ফুপির খুবই পছন্দের ব্যাগ। আর ওর যেই বইয়ের ব্যাগটা ছিল ওইটা আমি ওর হচ্ছে কাছে রেখেছিলাম। তো ও আসলে কখনো একা একা ট্রাভেল করেও নি, আর বারবার যে দেখা যাচ্ছে যে ওর ব্যাগটাও একটু চেক করবে, সেটাও আসলে করেনি, আর ওটা আসলে ও খেয়ালও নেই। তো পরে যখন ও নামার সময় গিয়ে ও আমাকে কল দিয়েছে যে ভাবি, আমি তো আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না। তো ওটা হয়েছে কি, কেউ একজন নিশ্চয়ই ওর ব্যাগটা নিয়ে কোনো একটা স্টেশনে নেমে গিয়েছে। তো আমার ননদ তো অনেক বেশি কান্নাকাটি করেছে যে ওর এত পছন্দের সব জিনিসপত্রগুলি সব হারিয়ে গেল। তো সব থেকে অবশ্য ভালো ব্যাপারটা এটি ছিল কি, যে ওর যেই সার্টিফিকেটগুলি ছিল, সার্টিফিকেটগুলি ওর হচ্ছে ওই বইয়ের ব্যাগের মধ্যে ছিল। তবে ওইগুলি যদি সে হারিয়ে যেত তাহলে তো একটা বিশাল বড় ভোগান্তির একটা ব্যাপার। তবে এখন এটাই মনে করতে হবে যে আল্লাহ এটির মধ্যে কোনো একটা কিছু ভালো লুকিয়ে রেখেছিল, তো এই কারণেই হয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।